বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে যে মামলায় বেকচুর খালাস দিয়েছিল জজ মোখলেছুর রহমান, সেই জজ কিন্তু বাংলাদেশে থাকতে পারেনি। তাকে এই দেশে হুমকি ধামকি দেওয়ার পরে মালয়েশিয়া পালিয়ে গিয়েছিল এবং এখনও তিনি মালয়েশিয়া আছেন। তাই মনে করেন যে সেই মামলা আপনার যখন হাইকোর্টে নিয়ে আসে সেখানে তারেক রহমানকে সাজা দেয়, যে সাজা দেয় সে এনায়েতুর রহমান, তাকে হাইকোর্ট থেকে প্রমোশন দিয়ে সুপ্রিম কোর্টের বিচারক করা হয়। পৃথিবীতে কোনো সময় রাষ্ট্র পক্ষ যদি কোনো মামলা করে, খালেদা জিয়ার মনে করেন 2 কোটি টাকা আজকে 10-15 কোটি টাকা হয়ে গেছে, সে টাকা আত্মসাৎ করেন। আমি পুরো রায়টা পড়েছিলাম, সেই রায়তে লেখা আছে বেগম খালেদা জিয়া কোনো টাকা তছরুপ করেনি, আত্মসাৎ করেনি। একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে 93 সালে নিয়ে রেখেছে, এটা দুর্নীতি হয়েছে। আমার কথা হচ্ছে যে আপনারাও বুঝবেন 93 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার যে স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত শেখ মুজিবুর রহমানের কর্তৃক যে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, জেট ফোর্স অধিনায়ক, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনি এই টাকাটা ওই সময় পেয়েছে। তারই স্বামীর বন্ধু কুয়েতের তার ছেলে দিয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টে, সেই টাকাটা তাৎক্ষণিকভাবে এফডিআর করেছে। যদি বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো খারাপ থাকতো, চিন্তাভাবনা থাকতো, তাহলে 93 পরে 96 পরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, সেই সময় আওয়ামী লীগের ক্ষমতার সময় সে টাকাটা কিন্তু নিয়ে নিতে পারতো, নেয়নি। এরপরেও 2001 থেকে ক্ষমতায়, এটা আসলে ভুল হয়েছে। কিন্তু যেখানে ছাত্রলীগের 20,000, 25,000, 2,500 কোটি টাকা নেয়, এই শেখ হাসিনা একটা থেকে 65,000 কোটি টাকা আত্মসাৎ করে রেহেনা নেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে মামলা, সেই মামলা ফরমাইশি রায় দিল, 5 বছর সাজা দিল। পৃথিবীর কোথাও নেই যে সরকার বাদী হয়ে লোয়ার কেটে যে সাজা দেবে সেইটা আবার ডাবল করবে, সেইটা হাইকোর্টে এসে ওই এনায়েতুর রহমান ডাবল করলো, তার প্রমোশন হলো। তাই এরকম আপনাকে শত শত মামলা দেখাতে পারবো যেখানে আপনার গায়েবী মামলা, পৃথিবীতে কোথাও গায়েবী মামলা নেই। এই মামলা করে এই সরকার বিভিন্ন রকমের হয়রানি করেছে। তাই লুৎফুজ্জামান বাবর স্পষ্টভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এবং তিনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলেন, তাই তাকে প্রথমেই চেপে ধরে যাতে তার অন্য ওই পুলিশ বিভাগটাকে যাতে ছোট একেবারে, তার সময় হয়তো অনেকে নিয়োগ পেয়েছে, তাকে ভালো জানতে পারে, এটা পরিকল্পিতভাবে করে তাদেরকে উনি সহ পুলিশের অনেককে বাধ্যতামূলক অবসর নিতে হয়েছে। পরবর্তীতে গোপালগঞ্জ সহ আওয়ামীপন্থী যুবলীগ, ছাত্রলীগের এদেরকে পুলিশে ঢুকিয়েছে, এই কাজগুলো করেছে। আমি মনে করি এই লুৎফুজ্জামানের বাবরের মামলা কোনো, আপনি জানেন যে 10 লাখ অস্ত্র মামলা যেটা, সেটা অনুপ চেটিয়া ভারতের, তারা এই অস্ত্রগুলো এনেছে। যদি বিএনপির সময়ই এই অস্ত্র কিন্তু ধরা পড়েছে, কেন ধরা পড়লো? অতএব বিএনপি কোনো দেয়নি, ছাড় দেয়নি, তাদেরকে গ্রেপ্তার করেছে। সেইটার সাথে যদি সংশ্লিষ্ট থাকে লুৎফুজ্জামান বাবর বা অন্য কেউ, সেখানে আপনারা দেখেছেন আমাদের যিনি বাংলাদেশের এমন একজন ব্যক্তি ছিল যার মধ্যে খালেদা জিয়ার প্রতিচ্ছবি, জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি জায়গায় উনি গিয়ে গিয়ে আপনার 2001 থেকে 6 পর্যন্ত গিয়ে গিয়ে মানুষকে উজ্জীবিত করেছে। ছাগল দিছে, আপনার মুরগি দিচ্ছে, হাঁস দিচ্ছে, দিয়ে বলছে আপনারা বিভিন্ন খামার করেন, একটু আপনারা উদ্যোগ নেন, একটু প্রচেষ্টা করেন, তাইলে আপনাদের সফলতা আসবে। তিনি কিন্তু সারাদিন বাংলাদেশের গ্রামগঞ্জে যেতেন, তাকেও সেই মামলায় কখনো এই 21শে গ্রেনেড হামলা মামলায় বা অন্য মামলায় তার নাম ছিল না, তাকে অন্তর্ভুক্ত করে তাকেও সাজা দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়।